হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো অনেক ভালো। তো আজকে আমি পাউস এয়ারড্রপ নিয়ে এমন কিছু তথ্য তোমাদেরকে দিব, যেগুলো শোনার পর তোমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে, মানে অনেক খুশি হয়ে যাবে। আর তোমরা যারা পাউস এয়ারড্রপে কাজ করছো, তোমরা সবাই জানো যে পাউস এয়ারড্রপটা কত বড় কমিউনিটি ওদের। ওরা এই মার্চে লিস্ট হবে। এখন মার্চে লিস্ট হবে ঠিক আছে, কিন্তু মার্চের কবে লিস্ট হবে এটা হলো বড় কথা। তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সেটাও জানাই দিব যে পাউস এয়ারড্রপ মার্চের কত তারিখে লিস্ট হবে। আর এটার ফান্ডিং নিয়ে আমি কিছু কথা বলবো। আর ফান্ডিং এর কথা শুনলেও তোমরা আরও অবাক হয়ে যাবা। আরও প্রাইস নিয়ে কথা বলবো, প্রাইস কত কেমনি কি হইতে পারে। আর আমি আজকে তোমাদের যে প্রাইসটা দেখাতে চাইতেছি সেই প্রাইসটা দেখার পর তোমাদের আসলেই মানে মনের মধ্যে একটু খুশি খুশি লাগবে, ঠিক আছে। আর আমি তোমাদের যে কোনো আলতু ফালতু প্রাইস দেখাবো না, কত প্রাইস প্রেডিকশন করবো না। আমি ভালোভাবে সব কিছু জেনে শুনে সব কিছু নিয়ে রিসার্চ করেই তারপরে তোমাদেরকে এই প্রাইসটা দেখাবো। বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো পাউস ল্যাবে আমি কালকে ওদের একটা আপডেট দিছিল, আমি এটা দেখাই দিছি, এটা গেল। তারপর যদি আমি ওদের এই অ্যাকাউন্টে যাই, দেন লেখছে পাউস মার্চ 100% কমিউনিটি উইল উইন, ঠিক আছে। দেন লেখছে পাউস ইজ অলমোস্ট হেয়ার, মার্ক ইউর ক্যালেন্ডার, পাউস লঞ্চ টুইসডে 11th মার্চ, ঠিক আছে। এটা হলো আমাদের লঞ্চ ডে, মানে লিস্টিং ডে 11th মার্চ, মানে 11 তারিখে আমাদের পাউস লিস্ট হবে, এইটা কনফার্ম, ঠিক আছে। তো পাউস বাইন্যান্স স্টিল নেগোসিয়েশনস, আর ইউ ওয়েটিং, বাইন্যান্সের সাথে কথা বলতেছে, হয়তো বা খুব তাড়াতাড়ি বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে দেবে যে পাউস তাদের এক্সচেঞ্জে লিস্ট হবে। তো গেল 11 তারিখ, ওরা এখানে বলছিল, তো আমরা 11 তারিখে আমরা পাউসের লিস্টিং দেখতে পাইতেছি, এটা কনফার্ম হইলো। তো এখন যদি আমি মধ্যে আর একটা অ্যাকাউন্টে যাই, এখানে লিখছে ওই সেম আপডেট, পাউস লিস্টিং দিস মান্থ, কনফার্ম লিস্টিং ডেট নট সেট, কোল্ড বি অ্যানি টুইসডে, ঠিক আছে। গেস। তো এইখানে বলছিল 10 তারিখের ভিতরে হয়তো বা আমাদের ক্লেম যা যাবতীয় আছে ওগুলো শেষ হয়ে যাবে। তো গেল হয়ে গেলাম, তো এইগুলাই। দেন লেখছে লাইক ইফ ইউ ওয়েটিং ক্লেম অন পাউস ওকে এক্স, নো স্কাই লিমিট। তো আমি যতদূর বলছিলাম এর আগে তোমাদেরকে যে প্রত্যেকটা এক্সচেঞ্জ যেগুলো বড় বড় এক্সচেঞ্জ আছে সেইগুলো পাউস লিস্ট করবে, তেমনই হইতেছে। যেমন ওকে এক্স, বাইবিট, বাইন্যান্স, বিটগেট এর কথা, বিটগেটের কথা আমি বলতে পারবো না, কিন্তু গেট ডটাও, তারপর এইসব যা যা যাবতীয় বিংগেক্স, এইসব যা যা যাবতীয় আছে, কুকয়েন, সবগুলোতে লিস্ট হবে আমাদের পাউস যে টোকেনটা আছে সেটা। আর আমি এটার প্রাইস নিয়ে এখন কথা বলবো, যেটা অনেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, যে এদের যে ফান্ডিংটা আছে সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। ওদের যে ফান্ডিং আছে, যেমন বিভিন্ন তোমরা প্রজেক্ট দেখো, যেমন টু মার্কেট 100 মিলিয়ন, 150 মিলিয়ন, এরকম এরকম ওদের মানে টোটাল মার্কেট ক্যাপই থাকে ওদের 150 মিলিয়ন, ঠিক আছে। মার্কেট ক্যাপই থাকে। আর ওরা লিস্ট হয় এই প্রাইসে, যেমন ধরো অন্য সব যেসব টোকেন আছে, টন ব্লক চেনে যেগুলো আসে, ওইসব প্রজেক্টে তুমি দেখছো একমাত্র ডক ছাড়া অন্য সব যেসব প্রজেক্ট ছিল 100-150 মিলিয়ন, 200 মিলিয়ন, সর্বোচ্চ এগুলো 250 মিলিয়ন, এরকমই ধরো লিস্ট হয়েছে প্রাইসে। তারপরে আছে এইগুলাতে, তারপরে নট পিক্সেল, এইগুলা গেল, এইগুলা একটু বেশি হয়েছে, ধরো এরকমই গেছে। হ্যাঁ, ওদের মানে টোটাল মার্কেট ক্যাপ আর কি, যে মার্কেট ক্যাপটা আছে ওইটা। কিন্তু আমি যদি এই পাউসের যে ফান্ডিংটা আছে ওটা যদি আমি তোমাদেরকে বলি, 192 মিলিয়ন ওদের টোটাল ফান্ডিং যেটা আছে, ঠিক আছে। 192 মিলিয়ন ওদের টোটাল ফান্ডিং হলো, 192 মিলিয়ন। বুঝতেছো তোমরা? যেখানে অন্য সব প্রজেক্টের 20 মিলিয়ন মাত্র ফান্ডিংই থাকে, 20 মিলিয়ন, ঠিক আছে। ওদের ফান্ডিংই থাকে হলো 20 মিলিয়ন, 25 মিলিয়ন, 30 মিলিয়ন, এরকম ফান্ডিং থাকে। সেখানে পাউসের ফান্ডিং 192 মিলিয়ন। ওকে, 192 মিলিয়ন ওদের মার্কেট ক্যাপের কথা বলছি না। ধরো কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোর ফান্ডিং থাকে 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, এরকম ফান্ডিং থাকে, ওইগুলোও 1 বিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করে, ঠিক আছে। যখন লিস্টিং হয় তখন ওদের মার্কেট ক্যাপ 1 বিলিয়নে চলে যায়। সেইখানে ওদের পাউসের যে ফান্ডিং আছে, টোটাল ফান্ডিং 192 মিলিয়ন, ওদের টোটাল ফান্ডিংটাই আছে 192 মিলিয়ন। তাহলে তোমরা বুঝতে পারতেছো, ওদের যদি 192 মিলিয়ন যদি ফান্ডিংই থাকে, তাহলে ওদের মার্কেট ক্যাপ কত হইতে পারে। এখন কথা হলো মার্কেট ক্যাপ আমরা আন্দাজে একটা কথা বললাম, ওই অনুযায়ী চলবে এমন না। ধরো কিছু কিছু প্রজেক্ট আছে 20 মিলিয়ন ফান্ডিং আছে, ওদের 500 মিলিয়ন পর্যন্ত টাচ করে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আবার ধরো কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলার ফান্ডিং আছে, ধরো 100 মিলিয়ন ফান্ডিং আছে, ওই সব প্রজেক্ট 200 মিলিয়ন বা 150 মিলিয়ন, 200 মিলিয়ন, 250 মিলিয়ন, এরকম মার্কেট ক্যাপ টাচ করে। মানে এটা কথা হলো যে এখন আমরা আগেই বলতে পারবো না কত কেমনি কি, কিন্তু আমি তোমাদেরকে এটুকু ধারণা দিতে পারবো যে প্রজেক্টটা
জাতা প্রজেক্ট না, এটা পাউস যে প্রজেক্টটা আছে এটা জাতা প্রজেক্ট না। বাইন্যান্সে লিস্ট হবে, ফান্ডিং আছে ওদের 190 মিলিয়ন। তারপর বড় বড় এক্সচেঞ্জগুলো এটা লিস্ট করতেছে, এটার হাইপ অন্য ধরনের হাইপ। সব কিছু যদি আমি তোমাদের একসাথে ধরি তাহলে টোকেনের প্রাইস কিন্তু আমরা ভালো অঙ্কের একটা প্রাইস আমরা টোকেনের পাবো, ঠিক আছে। তোমাদের আমি দেখাইতেছি। তো ওদের যে টোটাল সাপ্লাই আছে, ওখানে সার্কুলেটিং সাপ্লাই আছে হলো 50 বিলিয়ন, ঠিক আছে। সার্কুলেটিং সাপ্লাই আছে 50 বিলিয়ন। তো যদি আমি এখানে 50 বিলিয়ন দেই, 50 বিলিয়ন, তাইলে এখানে ওদের ফান্ডিং যা আছে, ফান্ডিং দিয়ে ওরা আমাদের 0.0038, এখানে আমরা ধরো 5,000 টোকেন আমরা ধরি, তো ওদের যা ফান্ডিং আছে ফান্ডিং দিয়ে আমাদের প্রায় $20 কাছে আমাদের দিকে দিতে পারবে, ঠিক আছে। আমরা একদম ধরো 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 800 মিলিয়ন এমন আমরা মার্কেট ক্যাপ ধরবো না। ধরো লিস্টিংয়ের সময় এটা যদি 500 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ যায়, ঠিক আছে, কোনো রকমভাবে যদি 500 মিলিয়নও যদি মার্কেট ক্যাপ যায়, ধরো এখানে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ আর আমাদের টোকেন আছে 50 বিলিয়ন, ঠিক আছে, তাহলেও আমরা 0.01 পাইতেছি। যা হিসেব করলে ধরো আমাদের প্রায় $1.20 মতন। তো এরকম আসতেছে আমাদের প্রাইস। এটা পসিবল, এটা ইম্পসিবল কিছুই না, এটা একদম পসিবল। যদি মার্কেট ক্যাপ এখানে 500 মিলিয়ন যদি যায় লিস্টিংয়ের সময়, তো পাউস প্রজেক্ট যেহেতু সোলানা ব্লকচেনে আসতেছে, এটা হলো সব থেকে ভালো দিক আমাদের জন্য যে সোলানা ব্লকচেনে আসতেছে। টন ব্লকচেনে আসলে এটা ওই 30, 40, 50, 100, 200 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে ওরা লঞ্চ হতে পারতো, ঠিক আছে। যেহেতু সোলানা ব্লকচেনে আসতেছে আর এটার ফান্ডিংও অনেক বেশি। তো আর আমি যা যা দেখতেছি এটার কলদূর এটার সব আপডেট নিউজ টিউজ যা কিছু দেখতেছি সেই অনুযায়ী আমার মনে হচ্ছে এটা ইজিলি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করতে পারে। 190 মিলিয়ন যদি এটার ফান্ডিংই থাকে, তাহলে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করা লিস্টিংয়ের সময় এটা খুব একটা বড় বিষয় তা না। তোমরা হ্যামস্টারে দেখছো 100 বিলিয়ন ওটার টোটাল সাপ্লাই ছিল, ওইটা লাস্টে 0.01 প্রাইসে লিস্ট হয়েছিল টোকেনটা। তো ওরা যদি টন ব্লক চেনে থেকে পারে, তাহলে পাউস সোলানা ব্লক চেনে থেকে কেন পারবে না? কথা হলো এটাও ঠিক আছে যে ক্রিপ্টোতে যা আছে তাই হইতে পারে, এখানে ধরো প্রাইস একদম কমও থাকতে পারে, কিন্তু আমার যতদূর মনে হয় এটা এমন হবে না। এটা কোনো ডাস্ট প্রজেক্ট না, এটা অত্যন্ত ভালো একটা প্রজেক্ট, আর তোমরা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট তোমরা নিতে পারবা। ফান্ডিং সম্পর্কে এতদিন জানতাম না, তো আমি হঠাৎ করে কালকে ফান্ডিং সম্পর্কে দেখছি, ফান্ডিং সম্পর্কে দেখেই ভাবলাম তোমাদেরকে জানাই, ঠিক আছে। ফান্ডিং সম্পর্কে দেখে আমি অবাক হয়ে গেছি যে 192 মিলিয়ন এটার ফান্ডিং। তো এটা লিস্টিংয়ের সময় ভালো একটা প্রাইস যাইতে পারে, ঠিক আছে। আর লিস্টিংয়ের সময় ভালো একটা প্রাইসে যাবেও, আর তোমরা যারা এর ভিতরে কাজ করছো তোমরা ভালো একটা অ্যামাউন্ট এর ভিতর থেকে তোমরা নিতে পারবা, ঠিক আছে। আর এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এইখানে আমি যত সব আপডেট আছে এগুলো দেই। তো ওই লিস্টিংয়ের ওই আপডেটটা দেওয়ার আগে আমি এখানে আপডেট দিয়েছিলাম পাউস লিস্টিং মেবি 11ই মার্চ, আর তা যদি না হয় তাহলে 28 বা 25 মার্চ কনফার্ম। তো 11 মার্চে লিস্টিং কনফার্ম হয়েছে, লঞ্চ ডেট। তোমরা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই, তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা যারা জয়েন হও নাই তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, কারণ সব আপডেট এইখানে তো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় আসছে আমি আপডেট আসে আমি ভিডিও দিতে পারি না, তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারি না, তখন তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে তোমরা ইজিলি আমার যত সব আপডেট আছে এগুলো পেয়ে যাবা সবার আগে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করো, আর তোমাদের কাছে কত টোকেন আছে এটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।